বন্ধুরা আমরা সাল 2005 খ্রিস্টাব্দে কিংকং মুভির মধ্যে প্রথমবার একটি কং মনস্টারকে দেখতে পেয়েছিলাম, যে আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালীও ছিল। এবং এরপরে আমরা সাল 2018তে র্যাম্পেজ মুভির মধ্যে আমরা জর্জি নামক একটি গরিলা মনস্টারটিকে দেখতে পাই, যে আসলে একটি মিউটেটেড মনস্টার ছিল। এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাল 2005 খ্রিস্টাব্দে দেখানো কিংকং মনস্টারের সাথে যদি র্যাম্পেজ মুভির যদি জর্জি গরিলার সাথে লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে সেটিকে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা আমরা সবসময় এটিকেই মনে করি যে কিংকংই আসলে এমন একটি কাইজু, যে আসলে মনস্টারভার্সের সবথেকে বিশালাকার এবং সবথেকে শক্তিশালী গরিলা, কারণ সে তার সামনে আসা কোন প্রকার মনস্টারকেই টিকতে দেয় না। এমনকি কিংকং মনস্টার জগতের কিং গডজিলার সাথে লড়াই করতে একটু মাত্র ভয় পায়নি। এমন পরিস্থিতিতে কি হবে যখন কিংকং এটিকে জানতে পেরে যাবে যে র্যাম্পেজের জর্জি মনস্টারটি কোন রকম সাধারণ গরিলা নয়, বরং সে মিউটেড হয়ে যাওয়া খুবই একটি পাওয়ারফুল গরিলা। এমন পরিস্থিতিতে কি কিংকং এর জন্য জর্জি মনস্টার বিপদ হয়ে আসতে পারবে, নাকি কিংকংই হলো সবথেকে পাওয়ারফুল গরিলা মনস্টার? বন্ধুরা এটিকেই ভালোভাবে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা সবথেকে প্রথমে কিংকং এর সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা কিংকং আসলে একটি জায়ান্ট গরিলা, যার আকারকে প্রত্যেকটি মুভির মধ্যে ভিন্ন ভিন্ন দেখানো হয়েছিল। যেমন সাল 1933 এর মধ্যে কং এর আকারকে 24 ফিট দেখানো হয়েছিল, কিন্তু এই মুভির নির্মাতারা এই কং এর আকারকে 40 থেকে 50 ফিটের মধ্যে দেখাতে চেয়েছিল, কিন্তু অনেকটাই বেশি পরিমাণের সময় এবং টেকনোলজি না থাকার কারণে তাকে সাল 2014 এর মধ্যে 104 ফিটে দেখানো হয়েছিল। অন্যদিকে সাল 2024 সালের কং 337 ফিট লম্বা মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি ভিন্ন ভিন্ন মুভির সাথে সাথে কং এর আকারের সাথে সাথে তাদের শক্তিকেও খুবই আলাদাভাবে দেখানো হয়েছিল। এই জন্য সাল 2024 আসা কং এর সাথে জর্জি লড়াই করা নয় একটি খুবই বড় বোকামি হবে। এই জন্য বন্ধুরা আজকের এই ব্যাটেল কম্পিটিশনের মধ্যে আমরা কথা বলবো সাল 2005 খ্রিস্টাব্দে দেখানো কিংকং এর সম্বন্ধে, যে আসলে আকারে 25 ফিট লম্বা এবং তার ওজন 20 টনের মতো হয়ে থাকতো। অর্থাৎ আপনারা এই কিংকং মনস্টারটিকে একটি সাধারণ গরিলা মনস্টারের থেকে 7 গুণ আকারে বড় এবং অনেক গুণ শক্তিশালীও দেখানো হয়েছিল। কিংকং এর কাছে আসলে সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে, এই জন্য কিং একাই খুবই শক্তিশালী বিরেক্সের সাথেই একাই লড়াই করে নিয়েছিল। এমনকি সে বড় বড় পাথরগুলোকেও অতি সহজেই ধ্বংস করে দিতেও পারছিল। এমনকি সে মানুষের তৈরি বড় বড় কার এবং মিলিটারি ভেহিকেল গুলোকে অতি সহজেই সে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে তুলে ফিকিয়ে ফেলিয়ে দিচ্ছিল। এমনকি এই কিংকং মনস্টারটি উঠতে থাকা একটি হেলিকপ্টারকেও ধরে নিয়ে সে হাওয়ার মধ্যে অনেকটা দূর পর্যন্ত ফিকে ফেলিয়ে দিতেও পেরেছিল। কিন্তু কং শুধুমাত্র শক্তিশালী নয়, বরং কোন রকম আর্মারকে ছাড়াই কিংকং আসলে খুবই ডিউরেবল একটি মনস্টার। কারণ কিংকং মনস্টারটি যখন 3টি ভিরেক্স ডাইনোসরের সাথে লড়াই করছিল, এই সমস্ত ভিরেক্স ডাইনোসর গুলো অনেকবারই কিংকংকে কামড়িয়ে দিয়েছিল, কিন্তু কং এর পাবে অতটা বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়নি। এমনকি এই কিংকং মনস্টারটি নিজের একটিমাত্র হাতকে ব্যবহার করে সে আসলে 3টি ভিরেক্স ডাইনোসরের উপরেও ভারী পড়ে যাচ্ছিল। কিংকং এর আসলে ডিউরেবিলিটি অনেকটাই বুলেট প্রুফ একটি জ্যাকেটের মতোই হয়ে থাকে, কারণ কিংকং এর উপরে যখন মানুষরা নিজেদের বন্দুক দিয়ে গুলি করে অ্যাটাক করেছিল তখনও তার কিছুই হয়নি, কিন্তু আমরা একটি আসল ফাইটারকে তার এজিলিটি এবং রিফ্লেক্সেস থেকেই জানতে পেরে যায়। এবং এই দিকেও কং একটু মাত্র আমাদেরকে নিরাশ করে না, কারণ সে খুব সহজেই কাঁচ এবং পাথরের উপরেও উঠতে পেরে যায়। এমনকি মানুষের তৈরি বড় বড় বিল্ডিং এর উপরেও কং অতি সহজে উঠে যেতেও পেরেছিল। বন্ধুরা এবার আসা যাক র্যাম্পেজ মুভির জর্জের কাছে। বন্ধুরা জর্জ আসলে একটি সাধারণ সাদা সামান্য গরিলা ছিল, কিন্তু মিউটাজেন গ্যাসের জন্য এই সাধারণ সাদা গরিলা মনস্টারটি পরিবর্তন হয়ে যায় একটি ভয়ঙ্কর দানবের মধ্যে। এর সাথে সাথে জর্জির কাছে এসে যায় সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি। জর্জ আসলে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে আসলে অতি সহজে মিলিটারি ভেহিকেল, উঠতে থাকা হেলিকপ্টার এবং বড় বড় বিল্ডিং কেও ধ্বংস করে দিতে পারে। মাত্র 9 টন ভারী হওয়া এই সাদা গরিলাটি নিজের থেকে অনেক ওজন থাকা বস্তুকে উঠিয়ে নিয়ে অনেকটাই দূর পর্যন্ত ফিকে ফেলিয়ে দিতেও পারে। এবং এটির প্রমাণকে আমরা তখন দেখতে পেয়েছিলাম সে 60 টন ভারী মিলিটারি ভেহিকেলকে এমন ভাবে উঠে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল যেন জর্জির জন্য ওটি একটি খেলনা মাত্র। এমনকি জর্জি মনস্টারটি রাল্ফ এবং লিজি নামক খুবই শক্তিশালী দুটো মনস্টারের সাথেও সে লড়াই করেছিল, এবং ওই লড়াইয়ের মধ্যে জর্জি রাল্ফকে তুলে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে ফিকে ফেলিয়ে দিয়েছিল। এবং এরপরে জর্জি সবথেকে শক্তিশালী মনস্টার লিজি মনস্টারকেও মেরে দিতে পেরেছিল। কিন্তু জর্জিও শুধুমাত্র শক্তিশালী ছিল না, বরং সে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল একটি ক্যারেক্টার ছিল। কারণ যখন রাল্ফ এবং লিজি মনস্টার একে কামড়িয়ে দিয়েছিল তখন এর প্রভাবে জর্জ মনস্টারটি মারা যায়নি। জর্জিও কিংকং এর মতোই বুলেট প্রুফ হয়ে থাকে, কারণ জর্জি মনস্টারের উপর হতে থাকা গান ফায়ারেরও কোন রকম প্রভাব পড়েনি। এমনকি এর উপরে হেলিকপ্টারের এক্সপ্লোজন এবং মিলিটারি ভেহিকেলের এক্সপ্লোজনেরও কিছুই হয়নি। এমনকি জর্জির বডিও এতটাই বেশি
পরিমাণে ফ্লেক্সিবল হয়ে থাকে যে আসলে একসাথে দুটো মনস্টারের সাথে লড়াই করতে পেরে গিয়েছিল এবং জর্জি নিজের ফ্লেক্সিবিলিটির জন্যই তাকে হারাতে পেরেছিল। এমনকি জর্জি মনস্টারের স্পিডও অন্যান্য মনস্টারের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে, কারণ স্থলভাগের মধ্যে জর্জি মনস্টার স্পিডের সাহায্যে দৌড়ানোর সাথে সাথে সে বিল্ডিং এর মধ্যেও এতটা তাড়াতাড়ি উঠে পড়তে পারে যে যার পিছু করা অনেকটা একটি মুশকিল কাজ হয়ে দাঁড়ায়। যেহেতু তার সম্পর্ক অনেকটাই বেশি পরিমাণে মানুষের সাথে রয়েছে, এই জন্যই সে বাকি সমস্ত মনস্টারদের থেকে অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এই জন্যই সে ডেরিসের সাথে সাইনের সাহায্যেই কথা বলতেও পেরে গিয়েছিল। এমনকি আকারের দিকেও জর্জি মনস্টারটি 40 ফিটের থেকেও বিশাল হয়ে থাকে এবং কিংকং এবং জর্জি মনস্টারের তুলনা করার পর আমরা জানতে পারি এই দুটো মনস্টারই আসলে খুবই পাওয়ারফুল একটি এপ, যেখানে কিংকং অনেক বছর ধরে মানুষদের সাথে সাথে অন্যান্য জীবকে প্রোটেক্ট করে আসছে। এমনকি তার আইল্যান্ডের মধ্যে আসা মানুষদেরকে ডাইনোসরের হাত থেকে বাঁচানো হোক বা ভয়ঙ্কর জীবজন্তুকে মেরে জঙ্গলকে রক্ষা করা হোক না কেন, কং এর শক্তির অনুমান আপনারা এখান থেকেই জানতে পারবেন যে কারণ কং শুধুমাত্র চলাফেরা করেই আশেপাশের সমস্ত জায়গায় কাঁপতে শুরু করে দেয়। এমনকি কিংকং এর সামনে আসা মজবুত গাছপালাকেও সে নিজের পাহাড়কে ব্যবহার করে ফিকে ফেলিয়ে দিতেও পারে। এমনকি সে অতি সহজেই পাহাড়গুলোকেও ব্রেক করে দিতে পারে। এমনকি সে বড় বড় পাথরগুলোকেও অনেকটা দূর পর্যন্ত ফিকে ফেলিয়ে দিতেও পারে। এমনকি কিংকং এর শুধুমাত্র চলাফেরার জন্যই পুরো নিউ ইয়র্ক সিটি ধ্বংস হয়ে যাচ্ছিল। অর্থাৎ জর্জির মতোই কিংকং এরও শুধুমাত্র চলাফেরার জন্যই আশেপাশের সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে যায় এবং জর্জের মতোই কিংকংও নিজের শুধুমাত্র কিছুটাই পাওয়ারকে ব্যবহার করে সে মিলিটারি ভেহিকল এবং বড় বড় হেলিকপ্টারকেও ধ্বংস করে দিতে পারে। কিন্তু যেমন ভাবে জর্জি দুটো মনস্টারকে হারিয়ে দিয়েছিল, সেরকম লেভেলের পাওয়ারকে আমরা 2005 খ্রিস্টাব্দে আসা কিংকং এর মধ্যে দেখতে পাইনি। এমনকি 3টি ভিরেক্সকে হারানো খুবই একটি সহজ কাজ হয়ে থাকে না, কিন্তু এই 3টি ডাইনোসরই লিজি মনস্টারের সামনে একটি বাচ্চার মতো ছিল। অর্থাৎ স্ট্রেংথের দিকে জর্জি কং এর থেকে আগিয়ে রয়েছে। এমনকি আকারের দিকেও জর্জি কং এর উপরেই ভারী পড়বে, যেখানে জর্জি 40 ফিটেরও বেশি হয়ে থাকে। অন্যদিকে সাল 2005 খ্রিস্টাব্দে আসে কিংকং মাত্র 25 ফিটের মতোই বিশাল হয়ে থাকে। এমনকি ডিউরেবিলিটির দিকেও জর্জ কং এর থেকে আগিয়েই থাকবে, কারণ যখন কিংকং এর উপর হেলিকপ্টারকে ব্যবহার করে গুলি করা হয়েছিল তখন কিংকং অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়। অন্যদিকে জর্জের উপরে কোন রকম বুলেটের কোন রকম প্রভাবই পড়ে না। এমনকি জর্জির বুকের মধ্যে যখন একটি লোহা একেবারে আরপার ঢুকে গিয়েছিল, তারপর জর্জি অতটা বেশি পরিমাণে ইনজার্ড হয়নি। এমনকি সে না থেমেই লড়াইকে চালিয়ে যেতে থাকে। এমনকি লিজির বাইটও জর্জিকে অতটা বেশি পরিমাণে ইনজার্ড করতে পারেনি। কিন্তু স্পিড এবং এজিলিটির দিকে কিংকং জর্জির থেকে আগিয়ে রয়েছে, কারণ সে উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে খুব তাড়াতাড়ি চলাফেরা করার সাথে সাথে এমনকি সে বড় বড় পাহাড়ের উপরেও খুব তাড়াতাড়ি উঠে যেতেও পারত। এমনকি জর্জি নিজের একটি মাত্র হাতকে ব্যবহার করে 3টি ভয়ঙ্কর ভিরেক্সের সাথে লড়াই করতেও পেরে গিয়েছিল। এমনকি ফাইটিং এক্সপিরিয়েন্সের দিকেও কিংকং জর্জির থেকে আগিয়ে রয়েছে। অনেক বছর আগে থেকেই নিজের আইল্যান্ডের মধ্যে বসবাস করে আসছিল। সে সেখানের সমস্ত মনস্টারদের সাথেও লড়াই করেছিল। এমনকি সে অনেক ভয়ঙ্কর মনস্টারদেরকেও মেরে দিতে সক্ষম হয়ে গিয়েছিল। অন্যদিকে জর্জি অতটা বেশিক্ষণ ধরে শক্তিকে পায়নি, কিন্তু জর্জি নিজের অসাধারণ লেভেলের বুদ্ধির জন্য সে ভয়ঙ্কর দুটো মনস্টারকে হারিয়ে দিতেও পেরে গিয়েছিল। এখান থেকে বোঝা যায় জর্জি কিংকং এর থেকে অনেকটা বেশি পরিমাণে বুদ্ধিমান ছিল। অর্থাৎ সমস্ত পয়েন্টগুলোকেই যদি ভালোভাবে লক্ষ্য করা হয় তাহলে আমরা দেখতে পাবো জর্জি আসলে এই লড়াইকে জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জর্জি ভার্সেস কং এর এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।